তো দেখো বন্ধুরা, আমাদের ধাবা স্টাইলে ডাল ফ্রাই রেডি হয়ে গেল। তো খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই তাড়াতাড়ি এই ডাল ফ্রাইটা বাড়িতে আপনারা বানাতে পারবেন। সম্পূর্ণ পদ্ধতিটা দেখুন। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা বানাবো ডাল ফ্রাই। তার জন্য আমি এখানে মুগের ডাল আর মুসুর ডালকে একটা বাটির মধ্যে ধুয়ে নিয়েছি। তো একটু ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এই ডালের মধ্যে কোনো রকম নোংরা না থাকে। তো আমি এটাকে ভালো করে খুব ধুয়ে নিয়েছি। তো এবার এই ডালটাকে আমি নুন দিয়ে কুকারে একটা সিটি দিয়ে নেব। ডালটাতে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে কুকারটা এঁটে এবার গ্যাস আমি একটা সিটি দেবো, বেশি সিটি দেবো না। তার কারণটা ডালটা যদি পুরো গলে যায় সেক্ষেত্রে ডালটা মানে খুব একটা ভালো লাগবে না। কারণ এটা একটু মানে এর মশলাটা তৈরি করতে হবে, এটা সেদ্ধ থেকে বার করে তারপর একটু কাজ আছে, সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি। আর যারা চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নেবেন, আর একটু আমাদের চ্যানেলটা শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা একদমই নতুন। তো এবার আমি নেব একটু গোটা জিরে, দেব তেজপাতা, দিচ্ছি দালচিনি, এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরও কোনো গোটা গরম মশলা ব্যবহার করতে পারো। তো এটাকে আমি একটু জাস্ট থেতলে নেব। দিয়ে আমি এর মধ্যে কিছু কুচনো পেঁয়াজ নিয়েছি, এই কুচনো পেঁয়াজটাকে এর মধ্যে অ্যাড করব। আর এই ডালটা আমি বানাবো একটা ধাবা স্টাইলে। আমি এটা একটা ধাবাতে দেখেছিলাম, তো ধাবা স্টাইলেই আজকে আমার ডাল ফ্রাইটা হবে। তো তোমরা পুরো পদ্ধতিটা দেখতে থাকো, বেশিক্ষণ লাগবে না, চটপট হয়ে যাবে। আমি এতে একটু নুন অ্যাড করছি। পেঁয়াজ ভাজার সময় নুনটা অ্যাড করে দিলে কী হয়, পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বন্ধুরা, এবার ডালটায় আমি কিছুটা কাঁচা লঙ্কার ব্যবহার করব। তার জন্য কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু কাটিং করে নেব। প্রথমে মোটাগুলো কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু সাইড করে কেটে নেব। এইরকমভাবে কোনাকুনিভাবে কাঁচা লঙ্কাগুলোকে কাটবো। এই যে সেই শেপটা দেখো, এটা যখন প্লেটে পড়বে দেখতে কত সুন্দর লাগে। আর এরকমভাবে যদি এরকম গোল গোল করে কেটে দিই, এটা মনে হয় যে সেই ঘুগনিতে কাঁচা লঙ্কা দিচ্ছে, ঠিক ভালো লাগে না। তো এইরকমভাবে কাঁচা লঙ্কাগুলো কাটলে দেখতে খুব সুন্দর লাগে। এবার আমি টমেটোটাকে কেটে নেব। টমেটোটা কাটার কোনো ব্যাপার নেই, এই একটু উপরে যে মোটাটার অংশটা থাকে কেটে ফেলে দেবো। দিয়ে একটু আমি ফার্স্ট রাফলি একটু চপ করে নেব, একটু স্লাইস হিসাবে কেটে নেব। দিয়ে এবার একটু এই সাইড থেকে কেটে কুচিয়ে নেব যাতে তাড়াতাড়ি গলে যায়। ছোটো ছোটো করে নিচ্ছি। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুন বাটাকে দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে মশলাটা আমি একটু কষাবো। আর আদা রসুন যে বাটার একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটাকে কাটাতে হবে, সেই জন্য একটু এটাকে ভাজতে লাগবে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলাকে দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দেবো জিরের গুঁড়ো, দেবো একটু ধনে গুঁড়ো, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো সামান্য একটু মিট মশলা, কিন্তু এটা মিটের কোনো ব্যাপার নেই, জাস্ট একটু টেস্টের জন্য। আর মশলাটা আমার যাতে ধরে না যায় সেই জন্য দিচ্ছি একটু সামান্য জল, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাগুলো। এবার আমি এটার মধ্যে অ্যাড করব জল। মোটামুটি যতটা পরিমাণ আমাদের ডালটা ঝোল টাইপের থাকবে, ডালের মধ্যে জল যতটা আর কি মোটামুটি থাকবে, মোটামুটি সেই পরিমাণ একটা
আইডিয়া করে খানিকটা জল দিয়ে এই মশলাটার সাথে একটু হচ্ছে ফুটিয়ে নেব। মশলাটা এতক্ষণ ভেজে নিয়েছি, এবার জাস্ট একটু মশলাটা যাতে ফুটে যায় 2-5 মিনিট একটু ওয়েট করে যাব। তারপর হচ্ছে কুকারে আমাদের যে ডালটা 2টো সিটি দিয়ে নিয়েছি সেই ডালটা এর মধ্যে দিয়ে দেবো। আমাদের হচ্ছে এই যে গ্রেভিটা ডাল ফ্রাইয়ের সেটা ফুটে গেছে, তো এটার মধ্যে হচ্ছে গ্যাসটা একটু কমিয়ে দেবো। আর কুকারের মধ্যে যে ডালটা দিয়েছিলাম সেই ডালটাকে হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো। এবার দেখো বন্ধুরা, আমি একটা এরকম হাতার মধ্যে নিয়েছি আমুল বাটার। তোমরা চাইলে সর্ষের তেলও নিতে পারো বা ঘিও নিতে পারো। এবার আমি এর মধ্যে নিয়েছি একটু হচ্ছে আদা রসুনের হচ্ছে কুচি, তো সেটা হচ্ছে আমি এই মাখনটার মধ্যে দিলাম, দিয়ে হচ্ছে জাস্ট একটু একে গরম হতে দেব মাখনটার মধ্যে। ব্যাস, এই যে গরমটা হয়ে গেল, এই যে ফায়ারটা চলে এসছে, ব্যাস আর না। আমি হচ্ছে এটা এই ডালটার ওপরে হচ্ছে দিয়ে দেবো, পুরোটা ডালের ওপরে দিয়ে দেব, দিয়ে হচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে নেবো ডালটার মধ্যে। জাস্ট এই ওপর থেকেই তরকাটা গিয়ে মানে ডালটা একটা এত দারুণ ফ্লেভার, এই ছোট্ট জিনিসটা পুরো ডালটার স্বাদটাকেই পাল্টে দেবে একদম। জাস্ট অসাধারণ, এত সুন্দর এর মধ্যে থেকে একটা গন্ধ আসছে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, মানে জাস্ট অসাধারণ। তোমরা একবার এইভাবে বাড়িতে ডালটা খেয়ে দেখো, জাস্ট দারুণ লাগবে। সো আমাদের হচ্ছে ডাল ফ্রাই রেডি হয়ে গেল। তো তোমরা একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখো এবং অবশ্যই জানিও যে এইভাবে রান্না করে খেয়ে তোমাদের হচ্ছে কীরকম লেগেছে। আমার তো দুর্দান্ত লাগে এইভাবে ডাল ফ্রাই খেতে। সো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।